আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে? যখন কোনো নতুন কাজ শুরু করার আগে বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আপনার মনে হয়েছে, আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না। যখন অন্যের প্রশংসা বা সমালোচনা আপনার মানসিক শান্তিকে ভীষণভাবে প্রভাবিত করেছে? আমরা মানুষ হিসেবে প্রায়শই বাহ্যিক সাফল্যের উপর ভিত্তি করে আমাদের আত্মবিশ্বাস তৈরি করি, কিন্তু যখন সেই সাফল্য হারিয়ে যায় তখন আমাদের আত্মবিশ্বাসও ভেঙে পড়ে। আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক সত্য নিয়ে, আত্মবিশ্বাস বাড়ানোর 5টি কুরআনিক পদ্ধতি। আমরা জানব কিভাবে পবিত্র কোরআনের শাশ্বত শিক্ষাগুলো আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আমাদেরকে আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে এবং দুনিয়ার সকল ভয় ভীতি থেকে মুক্ত করে এক সত্যিকারের আত্মবিশ্বাসী মুমিন হিসেবে গড়ে তোলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আত্মবিশ্বাস হল কোনো মানুষের নিজের সামর্থ্য, দক্ষতা এবং আল্লাহর প্রতি তার বিশ্বাসের প্রতিফলন। একজন মুমিনের আত্মবিশ্বাস কোনো পার্থিব সাফল্যের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে আল্লাহর উপর তার পূর্ণ ভরসার উপর। কোরআন আমাদেরকে এমন এক আত্মবিশ্বাসের শিক্ষা দেয় যা কখনো টলে না, কারণ এর মূল ভিত্তি হল সর্বশক্তিমান আল্লাহ তাআলা। পদ্ধতি 1, আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল। সূরা তালাক আয়াত 3। আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরআনিক পদ্ধতি হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, যা তাওয়াক্কুল নামে পরিচিত। যখন আমরা কোনো কাজ শুরু করি তখন তার ফলাফলের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। আমরা যদি ফলাফলের দুশ্চিন্তা করি তবে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তালাকের 3 নং আয়াতে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। এই আয়াতটি আমাদের শেখায় যে আমাদের কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা, তার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই বিশ্বাস আমাদেরকে এক বিশাল মানসিক শক্তি দেয়। আমরা তখন মানুষের সমালোচনা বা ব্যর্থতার ভয়ে ভীত হই না, কারণ আমরা জানি যে আমাদের অভিভাবক আল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, আর আল্লাহই আমাদের জন্য উত্তম ফয়সালা করবেন। এই তাওয়াক্কুলি মুমিনকে পৃথিবীর সকল ব্যর্থতাকে হাসি মুখে মেনে নেওয়ার শক্তি যোগায়। পদ্ধতি 2, মানুষকে নয় আল্লাহকে ভয় করা। সূরা আল আহজাব আয়াত 39। আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার অন্যতম কারণ হল মানুষের ভয়ে। লোকে কি বলবে, মানুষ আমাকে নিয়ে হাসবে কিনা? কিন্তু কোরআন আমাদেরকে শেখায় একমাত্র আল্লাহকে ভয় করতে। যখন আমরা আল্লাহকে ভয় করি তখন দুনিয়ার কোনো মানুষের ভয় বা সমালোচনা আমাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আহজাবের 39 নং আয়াতে বলে, যারা আল্লাহর বার্তা পৌঁছায় এবং তাকে ভয় করে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই আয়াতটি নবী রাসূলদের বৈশিষ্ট্য বর্ণনা করে। যখন আপনি একমাত্র আল্লাহকে ভয় করবেন তখন আপনি দুনিয়ার সকল মানুষের উপর নির্ভয়ে আপনার সত্য মত, আপনার আদর্শ এবং আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে পারবেন। এই নির্ভীকতাই হল আত্মবিশ্বাসের মূল ভিত্তি। আপনি তখন নিজের সঠিক কাজ নিয়ে দৃঢ় থাকবেন, কারণ আপনি কেবল আল্লাহর সন্তুষ্টির দিকেই লক্ষ্য রাখবেন। পদ্ধতি 3, ব্যর্থতা মানে চূড়ান্ত পরিণতি নয়, এটি আল্লাহর পরীক্ষা। সূরা বাকারা আয়াত 155। অনেক সময় একটি বা দুটি ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসকে একবার ভেঙে দেয়। আমরা মনে করি আর আমরা কখনোই সফল হতে পারবো না, কিন্তু কোরআন আমাদের শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবন হলো এক ধারাবাহিক পরীক্ষা। কোনো ব্যর্থতা মানেই চূড়ান্ত পরিণতি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নং আয়াতে বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দ্বারা, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে কষ্ট বা ব্যর্থতা জীবনের অংশ। যখন আমরা বিশ্বাস করি যে এই ব্যর্থতা আল্লাহর এক পরীক্ষা, তখন আমরা ভেঙে পড়ি না, বরং ধৈর্য ধারণ করি এবং নতুন উদ্যমে আবার চেষ্টা করি। এই ধৈর্যশীলতাই আমাদের আত্মবিশ্বাসকে মজবুত করে। পদ্ধতি 4, নিজেকে সৃষ্টির সেরা ভাবা। আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। সূরা আত-তিন আয়াত 4। আত্মবিশ্বাসের মূলে রয়েছে নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করা।
যখন আমরা নিজেদেরকে তুচ্ছ বা মূল্যহীন মনে করি তখন আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আত-তিনের 4 নং আয়াতে বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। এই বিশ্বাস একজন মুমিনের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা তখন বুঝতে পারি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কোনো দুর্বল বা অযোগ্য হিসেবে সৃষ্টি করেনি। আমাদের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। যখন আপনি নিজেকে আল্লাহর শ্রেষ্ঠ হিসেবে মূল্যায়ন করবেন তখন আপনি আপনার সামর্থ্যের প্রতি আস্থাশীল হবেন এবং নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর সাহস পাবেন। পদ্ধতি 5, ক্রমাগত তওবা ও ক্ষমা চাওয়ার মাধ্যমে মানসিক চাপ মুক্ত রাখা। সূরা আজ-জুমার আয়াত 53। আত্মবিশ্বাসকে দুর্বল করে দেওয়ার একটি বড় কারণ হল মানসিক চাপ, অনুশোচনা এবং অতীতের ভুল বোঝা। আমরা যখন আমাদের পাপ ও ভুল নিয়ে হতাশাগ্রস্ত থাকি তখন আমরা নিজেদেরকে ব্যর্থ ও অযোগ্য মনে করি। কিন্তু কোরআন আমাদেরকে এই বোঝা থেকে মুক্তির পথ দেখায়। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 53 নং আয়াতে বলেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিয়মিত তওবা ও ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আমাদের অতীতের ভুলগুলো থেকে মানসিক মুক্তি পাই। এই ক্ষমা চাওয়ার প্রক্রিয়া আমাদের অন্তরকে পবিত্র করে, আমাদেরকে হতাশা থেকে মুক্ত করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। যখন আপনার অন্তর পাপমুক্ত থাকে তখন আপনি নতুন করে পথ চলার আত্মবিশ্বাস পান। পরিশেষে আত্মবিশ্বাস কোনো অলৌকিক শক্তি নয়, বরং এটি আল্লাহর উপর পূর্ণ ঈমান, মানুষের ভয় থেকে মুক্তি এবং আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষাকে হাসিমুখে মেনে নেওয়ার ফল। এই 5টি কুরআনিক পদ্ধতি আপনার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যা কোনো পার্থিব বস্তু বা ঘটনায় টলবে না। তাই হতাশ হবেন না। আপনার রব আপনার সাথে আছেন, তার উপর ভরসা রাখুন এবং ঈমানের শক্তিতে নিজেকে আবিষ্কার করুন। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দিন। আমাদের আত্মবিশ্বাসকে ঈমানের শক্তিতে বলীয়ান করুন এবং আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।